এটা হলো সিদ্ধ আম। আর এই আমটা আমি কীভাবে সিদ্ধ করেছি, কীভাবে প্রসেস করেছি আপনাদের সাথে শেয়ার করব। এই আমটা দিয়ে আমি এখন এই সিজনে এলে যে বৃষ্টি বাদল আসছে, আমি বানানো যাবে না, আমসত্ত্ব বানানো যাবে না, তার জন্য আমি এটা সিদ্ধ করে ভাপে রেখে দিলাম। আপনাদের সাথে শেয়ার করলাম এটা কী করে আমি সিদ্ধ করে ভাপিয়ে রাখছি, এটা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। আমার আমটা সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, আমি এখন সংগ্রহ করব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন কীভাবে কী প্রসেস করে আমি আমটা সংগ্রহ করব। এই আমগুলো সংগ্রহ করার জন্য আমি কি করে সংগ্রহ করছি আপনাদের সাথে শেয়ার করব। এই আমগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এটা সিজনালি আম, এটা এখন আমি রাখার জন্য আমি কিভাবে প্রসেস করে রাখবো সবসময় খাওয়ার জন্য, এটা ফ্রিজে রেখে দিব। আর আমি এখন পরিষ্কার করে নিব, চুলকাটা সারিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি রাখি। এই চুলকাগুলো আমি এইভাবে পরিষ্কার করে নেব। এই ছিল আর একটুখানি গুলো ভাপ দিলেই রাখা যায়। আমি বটি ছাড়া ছিলতে পারি না, তাও বটি ছাড়া আমার কাজ হয় না, আমি চাকু দিয়ে ছিলতে পারি না। আমি বাঙালি ঘরে বিয়ে তো, চাকু ছুরি দিয়ে কাজ করতে পারি না, আমার বটি দাও লাগবেই। আমার বটি দাও ছাড়া আমি কাজ করতে পারি না। দেখেন এইভাবে আমি প্রতিটা আম ছিলে পরিষ্কার করে নিব। আমার মিনি চলে আসছে। আমার এই মিনিটারে আমি অনেক ভালোবাসি, আর এটা আমার সাথে সাথেই থাকে, আমার নাতিদের সাথে খেলে। আমার নাতিন দুইটা ছিল, একটা নানির বাড়ি চলে গেছে, ওখানেই থাকবে, তার জন্য চলে গেছে। আমি এরকম করে আমগুলো ছিলে নিব আর একটা পরিষ্কার বাঁধলে নিয়ে নিব এরকম করে। মিনির কি খিদা লাগছে? আমগুলো ছিলতে একদম সহজ, আমি বটি দিয়ে ছাড়া ছিলতেই পারি না। তো কত সুন্দর কালার। আর এই আমটা আমি 10 থেকে 15 দিন রেখে খেতে পারবো। আমি এটা আপনাদের ভিডিও করে দেখাতেছি, যেহেতু আপনারা অনেক আমানের অনেক নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলে খাওয়া যায় না, ডিপে রাখলে নষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়, পানি পানি হয়ে যায়। এটা ডিপে রেখেও খেতে পারবেন আর নর্মালি রেখেও খেতে পারবেন, যদি এরকম করে আমি যেভাবে প্রসেস করি যেভাবে রাখি। আপনারা পুরোটা ভিডিও দেখবেন, না টেনে স্টেপে স্টেপে দেখবেন আর আমার মতো করে সংগ্রহ করবেন। মেহমান আম আনছে, দেখেন এটাকে বলে চুষা আম, একদম লাল টকটকা, কিন্তু এটা একদম গ্যাস হয়ে গেছে, খাওয়া যায় না। এটা মেডিসিন ছাড়া, এটা হলুদ, এটা হচ্ছে গাছে পাকা আম। আর এটা আপনারা যেভাবে রাখেন ওইভাবেই খাওয়া যাবে। আর এটা কোনোভাবেই রেখা খাওয়া যাবে না, এই আঠির থেকে মাংসর থেকে ছুটে গেছে, টকটক একটা গ্রাম এসে গেছে, এটা খাওয়া যাবে না এরকম। আর এই আম মেডিসিন দেওয়া, আর এটাতে কোনো মেডিসিন নেই। আমি যেটা নিয়েছি এটা তো কোনো মেডিসিন নেই, এটা এরকম করে আমি রাখবো। আপনারাও মেডিসিন ছাড়া আম যখন পাবেন নিয়ে আসবেন বেশি করে। আমগুলা ছিলা হয়ে গেছে, আমি আমগুলা এখন ভাপে দিব। আর আমি নিয়ে নিছি, এখন তো খুব সব কিছুই আঁকের হাতের নাগালে সব কিছুই করা যায়। আপনারা যারা 10 কেজি 5 কেজি 15 কেজি আমার রাখতে পারেন না, নষ্ট হয়ে যায়, কী করে রাখবেন আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি, দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি রাইস কুকারে এটা, আর এটা আমি এখানে নিয়েছি পানিটা আমি রাইস কুকারে বসায় ফুটাই নিব। আর আমগুলো আমি এই রাইস কুকারে দিয়েই ভাপ দিয়ে নিব, পানি দিয়ে আমি ভাপ দেবো না, একদম অনায়াসে ভাপ দিয়ে রেখে দিলে 2-3 মাস রেখে খাওয়া যায়। এরকমভাবে করে রেখে দিব, আপনারা এরকম করে রাখবেন। এটা আমি 10 মিনিট থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। আমার ভাত চলে আসছে, আমি এটা এখন নর্মাল হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট রেখে দিব।